বাইরে থেকে জিনিসটা ঘরের ভেতর আসে কিভাবে? নন্দদুলাল বাবু সেটা মুখে দেন কিভাবে? রেজিস্ট্রি করা সাদা কাগজ কেন আসে? মহিলাটিকে টাকাই বা কেন পাঠানো হয়? এইসব ভাবতে থাকো অজিত। আরে দূর বাবা, এইসব অনেক ভেবেছি, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই তার চেয়ে বরং তুমি তোমার বর্তমান মামলার কথা বলো। তোমার কি মনে হয় খুনটা মতিলাল বাবুই করেছেন? তাহলে কে? কে কে মতিলালকে বাদ দিলে বাকি থেকে যায় ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। সকলের স্বার্থ প্রায় সমান। সত্যবতীও নয় কেন? কিন্তু তার স্বার্থ কি? করালি বাবু শেষ হইলে তার দাদাই তো সব পেয়েছে। যে লোক ঘন্টায় ঘন্টায় উইল পাল্টায় তাকে খুন করলে আর তার উইল পাল্টাবার অবকাশ থাকে না। তাই সত্যবতীও সন্দেহের আওতার বাইরে নয় অজিত। আচ্ছা ব্যোমকেশ, তাহলে তুমি বলছো করালি বাবুর নাকের দাগগুলো ক্লোরোফর্মের চিহ্ন? একথা বুদ্ধবাবুকে বলা যাবে না। ওর মধ্যে এটা সর্দির দাগ। আচ্ছা, খুনটা যে রাত 12টার সময় হয়েছিল একথা তুমি যদি বলছো কেমন করে? অনুমান। কিন্তু আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে হত্যাকারী ছুঁচটা ফুটিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বের করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। তার উপর সুকুমারের ঘরে গ্রে অ্যানাটমির বইয়ের বিশেষ জায়গায় লাল পেন্সিলের দাগ, কিন্তু পেন্সিলটা কই? বয়সে দাগ দেওয়া জায়গায় কি লেখা ছিল? মেডালা আর ফার্স্ট ভার্টিব্রা সন্ধিস্থলে একটা ছুঁচ ফুটিয়ে দিলেই তৎক্ষণাৎ মৃত্যু। উইলের সাক্ষী তাহলে বামুন আর চাকর? হ্যাঁ, এই দুজন। হ্যাঁ, দিন। বিধুবাবু, হ্যাঁ। বাড়ির বাকি ঘরগুলো একটু সার্চ করলে হতো না? না না, কি দরকার? আমি তো সব করে নিয়েছি, আসামিও ধরে দিয়েছি। আপনারা আবার শুধু শুধু এর মধ্যে ঢোকার কি দরকার? তাও বটে। হ্যাঁ। আমি তাহলে যাই। কোথায়? বাড়ি যাব। শুধু ভাবছিলাম যাওয়ার পথে যদি একবার কমিশনারের অফিস হয়ে যাওয়া যায়। একটা রিপোর্ট দেওয়া প্রয়োজন। ব্যোমকেশ বাবু, হ্যাঁ, বলুন। বলছিলাম যে কোন কোন ঘর সার্চ করতে হবে? বলছি, আসুন। বৌদ্ধ ইংরেজির 1933 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগ্নেয় শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সমস্ত উইল করিয়াছিলাম তা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। ও বেটার ছেলে, এই উইলটা গাপ করা ধান্দায় ছিলে না? হ্যাঁ স্যার, এই ক্লোরোফর্মের বোতলটাও পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে করালি বাবুর নাকের উপরে যে দাগগুলো দেখা যাচ্ছিল সেগুলো তাহলে ক্লোরোফর্মেরই দাগ। ও হ্যাঁ, ওই ব্যোমকেশ বাবু তো তাই বলছিলেন। চুপ চুপ! ব্যোমকেশ বাবু বলছিলেন, সেদিনের ছোকরা সে কি বলবে? আমি তো বলছিলাম। কি? হ্যাঁ, ধরো। আচ্ছা, ওই সেলাই করে না ছুঁচ দিয়ে, তখন ওই আঙুলের মাথায় কি যেন পড়ে? ওই থিম্বল? থিম্বল থিম্বল সেটা পাওয়া গেছে? না স্যার, সেসব তো কিছু পাওয়া যায়নি। পাওয়া যায়নি? না। ও, সেটা আবার সার্চ করতে কত সময় লাগবে কে জানে। যা হোক, যাও, ফাটাকে পুড়ে দাও।
হ্যাঁ নিয়ে চলো মুভ